গাজীপুরের টঙ্গী ইজতেমা মাঠে দুই গ্রুপের ভেতরের যে সংঘর্ষ এবং সেই সংঘর্ষের পর থেকেই কিন্তু যে অস্থিরতা, সেই অস্থিরতা কিন্তু এখনও বিরাজ করছে। এখনও টঙ্গীর যে মুসল্লি যারা আছে তাবলিগ জামাতে তারা আসে বা দুই গ্রুপে হয়ে তারা যে অংশগ্রহণ করে, এই অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে এবং মাঠকে কেন্দ্র করে যে দুই গ্রুপের ভিতরে গত 18 ডিসেম্বর যে মারামারি হয়েছিল এবং সেই ঘটনাকে কেন্দ্র করে 4 জন মুসল্লি মারাও গিয়েছিল, সেই শোক এবং অস্থিরতা কোনোটাই কিন্তু এখনও কাটিয়ে উঠতে পারেনি, যেটা নিয়ে কিন্তু এখনও জনমানুষের ভেতরে একটি আতঙ্ক কাজ করছে। তার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু যথেষ্ট কঠোরভাবে অবস্থান করছে যাতে পুনরাবৃত্তি এই ঘটনা না ঘটে, এবং আইনশৃঙ্খলার পক্ষ থেকে সর্বাত্মকভাবে চেষ্টা করা হচ্ছে দুই পক্ষেরই যেন সমঝোতার মাধ্যমে এই ইজতেমাটি চালু করা যেতে পারে এবং ইজতেমা যাতে শেষ হয়। এখন পর্যন্ত কিন্তু গাজীপুরের যে টঙ্গীতে জোর ইজতেমা হয়েছে এবং এখানে কিন্তু দুটো পন্থী, বারবারই কিন্তু বলা হচ্ছে যে এক সাদ এবং দুই জুবায়েরপন্থী, এই দুটো পন্থীর ভিতরেই আসলে সমস্যা বারবারই ঝামেলা হচ্ছে এবং মারামারি, তর্ক বিতর্ক সব কিছু লেগে আছে। এই দুটো পক্ষের যে পক্ষ বিপক্ষ এবং মারামারি, তার পাশাপাশি নিহত, এই সবগুলোকে কেন্দ্র করে কিন্তু যে সচেতন ছাত্র সমাজ তাদের ভিতরেও কিন্তু একটা অস্থিরতা কাজ করছে, এবং ইজতেমাকে কেন্দ্র করে এই যে দুই গ্রুপেই কিন্তু আসলে মুসল্লি এবং তাদের ভিতরে যে চলমান একটা রেষারেষি, এটি আসলে কোনোভাবেই যারা সচেতন সমাজের ছাত্র আছে তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। তারা চাচ্ছে কোনো ধরনের বৈষম্য বা মারামারি বা কোনো ধরনের রাগ না, সব কিছু বাদ দিয়ে একত্রিত হয়ে সকল মুসল্লি একত্রভাবে এই মুসলমানরা যারা আছেন তারা প্রত্যেকে ইসলামের জন্য কাজ করবে, এটাই কিন্তু যারা সচেতন মহল আছে এবং ছাত্র সমাজ আছে তাদের প্রত্যেকেরই চাওয়া। এই তবলিগের ভিতর বিবাদমান যে চলমান যে বৈষম্যগুলো চলতেছে, এই বৈষম্য দূর করার জন্য আমরা সারা বাংলাদেশের সচেতন ছাত্র সমাজ আমরা উদ্যোগ নিয়েছি যে আমাদের এটা সারা বাংলাদেশে এটা প্রচারিত হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমাদের তবলিগের মেহনত মধ্যে যেন বৈষম্য না থাকে, তবলিগের মেহনত দুই পক্ষ হয়েছে, দুই পক্ষে যেন সমানভাবে আমল করতে পারি। যে আমাদের প্রথম যে বৈষম্যগুলো দেখা যায় এগুলো আমাদের ভাই আলোচনা করছেন, আমি প্রস্তাবনাগুলো পেশ করবো এখানে। যে প্রস্তাবগুলো, প্রথম প্রস্তাবে আমি এটা রাখতেছি যে তবলিগের মেহনতি যেহেতু দুই ভাগ বাংলাদেশে চলতেছে, দুই পক্ষই যেন কি বাংলাদেশ সারা বিশ্বের প্রধান মুরব্বী থেকে বাংলাদেশে নিয়ে এসে এই তবলিগের মেহনত আগে যেমন ঐতিহ্য ছিল এই আগের ঐতিহ্য ফিরে আসতে পারে। সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে কথা হচ্ছে যদি তবলিগের মেহনত এটা যেহেতু দুই ভাগ হয়েছে তাহলে তো সমান সমান ভাগ হবে। টঙ্গীর ময়দানে অবস্থান বলি, কাকরাইল মসজিদে অবস্থান বলি, তারা 14 দিন হলে এরাও 14 দিন হবে, 28 দিন হলে তারাও 28 দিন হবে। তারা যদি প্রধান মুরব্বীদের নিয়ে আসতে পারে তাহলে তারাও তো প্রধান মুরব্বীদের নিয়ে আসতে পারবে। এই দুটো আমাদের বৈষম্য লক্ষ্য হয়েছে। বাংলাদেশের যে তবলিগের মার্কাজগুলো আছে এবং এই টঙ্গীর ময়দান আরও যে জোর করা, ইজতেমা করা, এই বিষয়গুলোতে যেন কোনো বৈষম্য না থাকে। তারা বারবার করে বিভিন্ন বৈষম্যের শিকার দুই পক্ষেরই যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তারা বারবার করে বলার চেষ্টা করেছে, এবং আইনশৃঙ্খলা বাহিনী তথাপি যে দুই গ্রুপের যারা মুরব্বী আছে তাদের হয়তো হস্তক্ষেপের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে এমনটাই আশা করছে সচেতন ছাত্র সমাজ, এবং সেটি নিয়ে কিন্তু আজকে একটি সংবাদ সম্মেলনও করেছে তারা। সেই সংবাদ সম্মেলনে তাদের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়াটাকে তুলে ধরার চেষ্টা করেছে। আমরা দেখতেছি যে বৈষম্য বাংলাদেশে বিরাজমান, তবলিগ জামাতের উভয় পক্ষের মধ্যে এক পক্ষ সুবিধা ভোগ করতেছে, আরেক পক্ষ করতেছে না। তো আমাদের এইখান থেকেই আমাদের প্রস্তাবনার 3টা প্রস্তাব আমরা পেশ করতেছি। একটা হইতেছে যে আমাদের তবলিগের উভয় পক্ষের সর্বোচ্চ মুরব্বীরা, আমাদের সেটা জুবায়েরপন্থী হোক অথবা সাদপন্থী হোক, উভয় পক্ষের সর্বোচ্চ মুরব্বীরা যেন বাংলাদেশে এসে তাদের তবলিগের যে সচরাচর কার্যক্রমগুলো আছে এগুলো যেন সমাধান সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন, এটা একটা আমাদের প্রস্তাব। দ্বিতীয় হচ্ছে আমাদের তবলিগের কার্যক্রম পরিচালনা করার জন্য কাকরাইল মসজিদ, টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান, এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে জায়গাগুলোতে মুরব্বীদের এক পক্ষ দেখা যাচ্ছে জুবায়েরপন্থীরা দখল করে আছে, সেগুলো যেন উভয় পক্ষের মধ্যেই সঠিকভাবে বন্টন হয়, এবং বাংলাদেশের সমস্ত মসজিদে যেন তবলিগের কাজ সাদ সাহেবের অনুসারীরা, জুবায়ের সাহেবের অনুসারীরা ওনারা সুষ্ঠুভাবে করতে পারেন, এটা একটা আমাদের প্রস্তাব। তৃতীয় হচ্ছে যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উভয় পক্ষ থেকে যে সকল উস্কানিমূলক বক্তব্যগুলো দেওয়া হয়, এই সমস্ত উস্কানিমূলক বক্তব্য যেন আর পরবর্তীতে দেওয়া না হয়, এবং আমাদের এই 18 সাল থেকে 24 সাল পর্যন্ত ঘটে যাওয়া যে সকল অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে গেছে,
আমরা এগুলো ঘটনার আমরা হত্যাকাণ্ডের বিচার দাবি করতেছি। তাদের বিভিন্ন প্রস্তাবনাও কিন্তু সেই সংবাদ সম্মেলনে তারা উপস্থাপন করেছে এবং এই যে মারামারি এই ঘটনা 18 ডিসেম্বরে, সেই 18 ডিসেম্বরের যে ঘটনাকে কেন্দ্র করে হত্যা মামলা দায়ের হয়েছে এবং সেই হত্যা মামলা এখন পর্যন্ত কিন্তু সাতপন্থীর 2 জনকে গ্রেফতারও করা হয়েছে। তো এই চলমান যে সংঘর্ষ, সেই সংঘর্ষ এবং সব কিছু বাদ দিয়ে সর্বশেষ 2 মুসল্লি গ্রুপই একত্র হবে এবং একত্রিত হয়ে বাংলাদেশ এবং গাজীপুরের যে টঙ্গীর ইজতেমা নামক যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটিকে ধরে রাখার জন্য শান্তিপূর্ণ একটি যে মাঠের যে পরিবেশ, সেটা শৃঙ্খলা তৈরি করা এবং ফিরে নিয়ে আসার জন্য 2 গ্রুপই কাজ করবে এবং চেষ্টা করবে, এমনটাই আশা সাধারণ মানুষ এবং তার পাশাপাশি সচেতন ছাত্র সমাজ যে মহল আছে তাদের প্রত্যেকেরই।